বীরভূমে একটা ছুটি হয়েছিল আগের সরকারের আমলে। একজন ভারতীয়কে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদেরও সতর্ক থাকতে হবে যাতে একজন ভারতীয় সমস্যায় না পড়েন। বীরভূমে সোনালী বেবির প্রসঙ্গ টেনে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাতে বীরভূমে যে একটি ত্রুটি ঘটেছিল আগের সরকারের সময়ে, পরে দেখবেন ভারতীয় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ। আমাদেরও লক্ষ্য রাখতে হবে যাতে একজনও ভারতীয় যাতে এটার অসুবিধায় না পড়ে। আবার যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না, তাদের রাখতে পারবো না, পরিষ্কার কথা। কিন্তু এখানে দু রকমের বিষয় রয়েছে, এক দল হচ্ছে অনুপ্রবেশকারী, আরেক দল হচ্ছে শরণার্থী। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। এক্ষেত্রে ভারত সরকারের 2019-এর যে আইন, 2024-এর যে রুল, তাতে খুব পরিষ্কার বলা আছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের আওতায় এরা শরণার্থী। 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিফিকেশন বের করে, যাতে বলেছে 31/12/2024-এর মধ্যে যারা প্রাণের জন্য বা ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে এই দেশে এসেছে বা এই রাজ্যে এসেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, তাদেরকে পুলিশ হয়রানি করতে পারবে না। জোর করে কারা পাঠিয়েছিল সেই সময়? এই যে বীরভূমে আমাদের ঘরের মেয়ে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তার আত্মীয়দের বাংলাদেশের জেলে দীর্ঘদিন থাকতে হয়েছে, তাকে বাংলাদেশের জেলে থাকতে হয়েছে। কারা করেছিল? তো কেন্দ্রীয় সরকারই করেছে, নির্বাচন কমিশন করেছে, কেন্দ্রীয় বাহিনী করেছে, বিএসএফ করেছে। ফলে যারা জেনুইন ভারতীয় তারা কোনোভাবে এখনো পর্যন্ত কিন্তু যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছিল, সেই সমস্যার এখনো পুরো সমাধান হয়নি, অনেকের নাম এখনো বাদ আছে।